নমস্কার, আমি শিপ্তি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা, আর এদিকে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি। তো আজকে ব্রেকফাস্টে খুব একটা ঝামেলা করিনি, মানে ওই সকাল সকাল একটুখানি তরকারি রান্না করতে একেবারেই ভালো লাগে না। তো আজকে করেছি সুজি, আর দিয়েছি আম, আর দিয়েছি রুটি। তো এটাই ওকে খেতে দিয়ে দেব, আর ও বেরিয়ে যাওয়ার পরে তখন আর কি ধীরে সুস্থে সকালের আর দুপুরের রান্নাটা করে নেব। তো এখানে এই যে রান্নাটা করে নিয়েছি, মানে ডাল করেছি, আর এখানে করেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর ওদিকে মাছটা ভাজতে বসিয়েছি। তো মাছের ঝোলটা করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় আজকের মতো। তো এখন চলে এলাম বেডরুমে, তো বেডরুমটাও একটু গুছিয়ে নেব। তো ওইদিকে রান্নাটা হবে, আর এইদিকে কিন্তু আমি টুকটাক করে ঘরের কাজগুলোও করে নেব। তো এই যে এখন বেডশিটটা ভালো করে ফিক্সড করে নেব, কারণ ম্যাট্রেসটা ভীষণ নরম আর কি। তো তার জন্য ম্যাট্রেসের উপর যখনই বসা হয় তখন কিন্তু চারিপাশ থেকে বেডশিটগুলো গুছিয়ে একেবারে চলে আসে। তো এই রান্নাঘর থেকে আমি এরকম একটা মানে জিনিস নিয়েছি, এটা আমার কেক বানানোরই একটা জিনিস। তো এটা দিয়েই আর কি আমি বেডশিটের সাইডগুলো এভাবে ঢুকিয়ে দিই, এতে করে বেডশিটটা অনেকক্ষণ পর্যন্ত ফিক্সড থাকে। তো বন্ধুরা, ভিডিওর প্রথমেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন বেড সাইড টেবিলটাও ভালো করে ক্লিন করে নেব। তো এটার উপর যেহেতু জলের বোতল বা চায়ের কাপটা রাখা হয় তাই একটু স্টিকি হয়ে গেছিলো। তো এখানে আমি একটুখানি কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম। আর এই ফার্নিচারগুলো রোজই যদি ক্লিন করতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয়, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। তো যেহেতু সংসারের অন্যান্য অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এগুলো আর করার একেবারেই ইচ্ছে হয় না। তো এই যে 2 দিন ডাস্টিং করিনি তাই কিন্তু ফার্নিচারের উপরে ধুলোর লেয়ার পড়ে গেছে। তো আমি সমস্ত কসমেটিক্সগুলো আগে এখান থেকে নামিয়ে নিয়েছি, আর এখন ভালো করে ডাস্টিং করে নেব। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে ভোট দেবার জন্য। তো তখন আমার হাজব্যান্ড কিছু ছুটিও নিয়েছিল, আর আমার ছেলে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে তাই একটু ভাবছিলাম যে এদিক ওদিক ঘোরাঘুরি করব। তো গ্রামের বাড়িতে একটা দিন থেকে আবারও বাড়ি চলে এলাম যে মায়ের ওখান থেকে ঘুরে আসব। তো ওখানে গিয়েও বেশি দিন থাকা হয়নি, কারণ আমার হাজব্যান্ড মানে আমরা যখনই গেছিলাম সেদিনটা ছিলাম, আর পরের দিন আমার হাজব্যান্ড গিয়েছিল ওখান থেকে অফিসে। তো অফিস থেকে ফিরেই আমাকে বলছে যে কালকেই বাড়ি চলে যেতে হবে, কারণ ওর ইলেকশন কাউন্টিংয়ের ডিউটি এসছে। তো তার জন্য 2 দিন তো ট্রেনিং হবে, তাই তাড়াহুড়ো করে আর কিন্তু মায়ের ওখান থেকেও বাড়ি চলে এলাম। তো ওখানে গিয়েও কিন্তু বেশি দিন থাকা হয়নি, মাত্র 2টো রাত ওখানে ছিলাম। আর এপ্রিল থেকেই কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে দিন কাটছে আমাদের, কারণ যেখানে যাই হাজব্যান্ডকে তো সঙ্গে নিয়ে যায়, তো ও সেরকম ছুটি ছাটা পাচ্ছে না। যেহেতু এপ্রিলে ওদের ইয়ার এন্ডিং থাকে, তারপরে এপ্রিলে তো স্যাটারডে সানডে একটা ছুটিও পায়নি, সানডেতেও অফিস করতে হয়েছে। আর তারপরে তো ভোটের জন্য ভোটের ডিউটি পড়েছে, তার ট্রেনিংয়ে গেল, আবার এখন আবার কাউন্টিংয়ের ডিউটিও পড়েছে। তো এইভাবে তাড়াহুড়ো করেই দিনগুলো কাটছে, আর এতে করে ওদের তালে তাল দিতে গিয়েও কিন্তু আমি আমার মানে এই ইউটিউব থেকে একটু মানে দূরে চলে যাচ্ছি আর কি। ঠিকঠাকভাবে চ্যানেলটাকে মেনটেন করতে পারছি না, ঠিক টাইমে ভিডিও আপলোড দিতে পারছি না। তো সামনের সপ্তাহতেই বাবার স্কুল খুলে দেবে, তো স্কুল চলে গেলে, হাজব্যান্ড অফিস চলে গেলে আমি বেশ অনেকটা ফ্রি থাকি। আর এখন যেহেতু ছেলে বাড়িতে থাকে তাই সব সময় আর কি ভিডিও শ্যুট করা সম্ভব হয় না, বা ওকে নিয়ে যে কাজটা করব ভাবছি সেটাও করে ওঠা হয় না। তো সামনের সপ্তাহতেই ওর স্কুল খুলে দিলে ও যখন স্কুলে চলে যাবে আমি একটু বেশি করে সময় পাবো, আর আগের রুটিনেই আমি ফিরে আসতে পারবো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকটা কাজই গুছিয়ে নিলাম। তো বেডরুমটা যেহেতু বেশি ব্যবহার করা হয় বা ফার্নিচারও বেশি, তাই একটু অগোছালোও বেশি হয়। তো এটা ক্লিন করতে স্বাভাবিকভাবে একটু বেশি সময় লাগে। তো সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করব। আর আজকে ভাবছি আমার ডাইনিং টেবিলটাকে একটু নতুন লুক দেব, মানে ডাইনিং টেবিল মেকওভার যেটা বলে সেটাই করব। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। জানেন তো, গাছ লাগাতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি। আমি একটা সময় তো ছাদে বাগান তৈরি করেছিলাম, সেখানে আমার বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ ছিল, সেগুলোতে ফলও হতো, ফুলও হতো। তো একটা সময় যখন আমি বিএডে ভর্তি হয়ে গেলাম তখন কিন্তু সেই গাছগুলো আর সেইভাবে মেনটেন করতে পারতাম না, কারণ আপনারা তো সবাই জানেন যে বিএড করতে গেলে কতটা মানে পরিশ্রম করতে হয় আর কতটা নিজেকে ব্যস্ত রাখতে হয়।
ওই সমস্ত কাজকর্মের জন্য। তো আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা অফিসে বেরিয়ে যায়, রাতে ফেরে, তাতে করে কিন্তু ও কিন্তু গাছগুলো ভালো করে দেখভাল করতে পারতো না। আর ওর না এই সমস্ত দিকে একেবারেই ইন্টারেস্ট নেই, তো ও আমাকে ওইসবে আর কি হেল্প করতে পারতো না। তো আবার আমাদের এদিকে কিন্তু হনুমানের উপদ্রবটাও খুব বেশি, তো সেই হনুমান এসেই কিন্তু গাছগুলোকে সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে। একবার ভেঙে দিয়ে যেত, আবার যত্ন করতাম, আবার বড় হতো, নতুন পাতা হতো, আবারও কিন্তু পরের সপ্তাহে এসে আবারও ওইভাবে গাছগুলোকে নষ্ট করে দিয়ে যেত। তো সেই এক প্রকার মনের কষ্ট থেকেই আর কি গাছ লাগানোটা আর বন্ধ করে দিয়েছি। তো এখনও যখনই নার্সারির সামনে দিয়ে যাই, তখনও কিন্তু আমি গাছগুলো দেখতে দেখতে যাই, নিতেও চাই, কিন্তু আমার হাজব্যান্ড বলে যে তুমি ওগুলো মেনটেন করতে পারবে না, তো সেই জন্য আর কি নেওয়া হয়ে ওঠে না। আর আমি যে ছাদে গাছগুলো লাগিয়েছিলাম, যে ফলের গাছ, ফুলের গাছ, সেগুলো কিন্তু কেমন দেখতে ছিল সবই আমি কিন্তু এখনও চোখ বন্ধ করলে দেখতে পাই, এতটাই ভালো লাগে। তো এতটাই ভালোবেসেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম আর কি হনুমান যেদিন এসে গাছগুলো সব ভেঙে দিয়েছিল। মানে গাছের ফল ফুল তো খেতই, গাছের পাতা ডালপালাগুলোও ভেঙে রেখে যেত। তো আবারও ইচ্ছা আছে একটুখানি নতুন করে বাগান তৈরি করার। আমার না ইনডোর প্ল্যান্টও ছিল অনেকগুলো, তো ঘরে আমার রাবার প্ল্যান্ট, আরও বিভিন্ন রকম, যেগুলো আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, সেই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু আমি ঘরের মধ্যে লাগিয়ে রাখতাম, মানে টবে করে লাগিয়ে রাখতাম আর কি। আর যেহেতু আমাদের বক্স জানলা রয়েছে, তো ওই জানলার উপরেও কিন্তু আমি বিভিন্ন রকম গাছ, পছন্দের গাছগুলো রেখে থাকতাম। তো ওই একটাই কারণ, হনুমানের উপদ্রব, আর আমি মেনটেন করতে পারি না, তার জন্যই আর কি গাছগুলো লাগানো হয়ে উঠছে না। তো তারপরে চলে এলাম ডাইনিংয়ে, তো এগুলো দিয়েও ভীষণ ধুলো পড়েছে, তো এই কাভারগুলো এখন কাচতে চাইছি না, একবার ভাবছি পুজোর সময় কাচবো, যেহেতু এগুলো কাচা একটু ঝামেলার ব্যাপার রয়েছে, আর সেরকম খুব একটা ইউজ হয় না, তো এই ধুলো পড়ে পড়ে যেটুকু নোংরা হয় আর কি। তো এখন এই গরমের মধ্যে এগুলো কাচবো না, পুজোর আগে আগে এগুলো কেচে নেব। তো এইবার না পুজোর সময় আমরা বাড়িতে থাকছি না, আমাদের একটা ট্যুর প্ল্যান করা হয়েছে, তো আমরা সেখানেই ঘুরতে যাচ্ছি। তো আমার পুজোর সময় কিন্তু বাইরে যেতে একেবারেই ভালো লাগে না, তো কিছু করার নেই, হাজব্যান্ড এটা অ্যারেঞ্জ করেছে আর কি, তো হাজব্যান্ডের কলিগদের সাথে, তো সেই জন্যই আর কি সবার সময় মতো সুবিধা মতো আর কি যেতে হচ্ছে, কারণ আমাদের তো আলাদা কোনো পার্টনার নেই, তো ওরা ওখান থেকে ঘুরে এলে আমাদের কিন্তু পরে আর কখনো নাও যাওয়া হতে পারে, তাই যেহেতু ওনারা যাচ্ছেন, তাই ওনাদের সাথে আমাদেরও যাওয়া। 22 সালে একবার আমরা পুজোতে বেরিয়েছিলাম, মানে আমাদের এখানে ছিলাম না, আর এই বছরটাতেও পুজোতে থাকা হবে না, কিন্তু এই বছরে একটা পুজোর জন্য যেহেতু আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, তো এই সময়টা আমি কিছুতেই নষ্ট করতে চাইছি না। তো তাও যাচ্ছি, আরও একটা কারণ রয়েছে, কারণ ওই যে পার্টনার না পেলে কিন্তু পরে আর ঘোরাটাই হয়তো হয়ে উঠবে না। তো এখন ওই যে ডাইনিং টেবিলটা বললাম একটু নতুন লুক দেব, তো এই যে কাভারটা, এটা কিন্তু আমি খুব পছন্দ করেই কিনেছিলাম। তো এই কাভারটা যখনই পাতি তখনই কিন্তু ডাইনিং টেবিলটা দেখতে আর অতটা ভালো লাগে না, কেমন একটা ম্যাটমেটে লাগে। তো ওইটা আমি না বেশি দিন পেতে রাখতে পারি না, একটুখানি কয়েকদিন পাতলেই মনে হয় তুলে ফেলি, ভালো লাগছে না। তো এই কিছুদিন আগে হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম, তো সেখান থেকে একটা টেবিল ক্লথ আমি কিনে এনেছি, তো ওই যে পুরোনো কাভারটা তুলে দিলাম, আর টেবিলটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই যে টেবিল কাভারটা, এটা কিন্তু আমি আমার ওই ডাইনিং টেবিলের চেয়ারগুলোর সঙ্গে একটু ম্যাচিং করে ব্লু শেডেরই নিয়েছি। তো ডাইনিং টেবিলের জন্য আমার ওই প্লাস্টিকের কাভারগুলো একেবারেই ভালো লাগে না, ওইটাতে কেমন খড়খড় আওয়াজ হয়, আর একটু মানে ফিলটাও ভালো লাগে না। তো এই যে সুতির কাভার পাতলে আর একটা সমস্যা, যে খাবার দাবারের দাগ লেগে যাওয়ার সম্ভাবনা বেশি, তো আমার একটা ট্রান্সপারেন্ট কাভার আছে, ভাবছি ওটাই এর উপর দিয়ে নেব। তো এইবার ডাইনিং টেবিলটা ডেকোরেশন করার জন্য আমি এখানে একটা কাচের প্লেট নিয়ে নিলাম, যেহেতু আমার আলাদা কোনো ট্রে নেই, তো এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি, আর রাখলাম ব্ল্যাক সল্ট, নর্মাল সল্ট, আর রেখেছি মৌরি আর মিছরি, আর সবশেষে এখানে রেখে দিলাম টুথপিক, যেটা ভীষণ প্রয়োজনীয়। তারপরে রাখলাম আমার পছন্দের জলের জগটা, আর এখন কিছু ফলও ফ্রুট বাস্কেটটাতে রেখে দেব। তো আমি কিন্তু এইভাবেই আমার ডাইনিং টেবিলটা অর্গানাইজ করে থাকি। তো ফ্রুট বাস্কেটে ফল না রাখলে কিন্তু কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে, মনে হয় ডাইনিং টেবিলটা ইনকমপ্লিট রয়েছে। তো এইভাবেই কিন্তু আমার ডাইনিং টেবিলটা আমি অর্গানাইজ করে থাকি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আর একটি নতুন ভিডিওর সঙ্গে, সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। ধন্যবাদ।